ওয়া আপনা আনা ওয়া নেসা আনা ওয়া আনফুসানা সুম্মা নাফতাহিল ফানাসা আলনা আলাতাল্লাহি কাজিবিন। সূরা আল ইমরানের 61 নং আয়াতের মধ্যে এই বর্ণনাটা আসছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মতে। এখানে ওয়া আপনা আনা শব্দের দ্বারা বোঝানো হয়েছে হযরতে ইমাম হাসান ও হুসেন আলাইহিস সালামকে। ওয়া নেসা আনা শব্দের দ্বারা বোঝানো হয়েছে মা ফাতেমা জুহরা আলাইহিস সালামকে, এবং আনফুসানা শব্দের দ্বারা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী আলাইহিস সালামকে। এই হলো পাঁচজনের পরিচয় সূরা আল ইমরানের মধ্যে রয়েছে। এই পাঁচজনকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপন করেছেন। শুধু তাই নয়, তিনার আশেকে আত্মা সম্পর্কিত হিসাবে গণনা করেছেন। আশেকে পাঞ্জাতন বললেও চলে। তো বাকি যারা আছে সাহাবারগণ তাদেরকে একেবারে বাদ দিছে না, যার যার মন ও আত্মা গুণে তাদেরকে নিকটে রাখিয়েছে। এবং আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক সেই জামানাত থেকে হয়ে বর্তমান সময় পর্যন্ত হয়েছে, অলি আউলিয়া এবং অলি আউলিয়ার অনুসরণীগণ, তারা সকলেই সেই পাক পাঞ্জাতনের পঞ্চম আত্মার শক্তি সঞ্চয় লাভ করেছেন। এখানেও সৎ সাওয়াজের পরিচয়। সুতরাং পাক পাঞ্জাতন আমাদের কাছে আছে, থাকবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিংসা বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু প্রত্যেকের মধ্যে জাগত জগৎ বা বাহিক জগতের কিছু না কিছু চাহিদা লুকন্ত ছিল। একমাত্র লুকন্ত ছিল না হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, এই চারজনের কাছে। এই চারজনের পরিচয় আল কোরআনের মাধ্যম দিয়ে আসছে এবং হাদিস হিসাবে বর্ণনা হয়েছে। আমাদের কাছে সে বিশ্বাস রয়েছে, আমরা এই বিশ্বাস মতে চলব। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের উপরে দয়া ও মেহেরবান করবেন। ইহকালও আমরা শান্তিতে থাকতে পারবো, পরকালও আলোকিত হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।